আমাদের প্রতিরক্ষা নেই, সেনাবাহিনীর প্রশিক্ষণ নেই, আমাদের যুদ্ধাস্ত্র নেই। সেই 20 বছরের পুরানো MiG-29 কয়েকটা নিয়ে আসছে হাসিনা, যেগুলো আকাশে উঠতে পারে না। আমাদের দেশের হাসপাতালগুলো বন্ধ করে রাখা হয়েছে ভারতীয় হাসপাতালগুলোকে সচল রাখার জন্য। 97 সালে হাসিনা এসে এই পার্বত্য চট্টগ্রামে তথাকথিত শান্তি চুক্তি করে সেখান থেকে প্রায় 250 ক্যাম্প সরিয়ে নিয়ে আজকে পার্বত্য চট্টগ্রাম আজকে সমস্যা তৈরি করছে। সেই সন্ত্রাসীরা আবার ভারতের ইন্ধনে আবার সেখানে সক্রিয় হয়েছে। এইভাবে আমাদের প্রতিরক্ষা নেই, সেনাবাহিনীর প্রশিক্ষণ নেই, আমাদের যুদ্ধাস্ত্র নেই। সেই 20 বছরের পুরানো MiG-29 কয়েকটা নিয়ে আসছে হাসিনা, যেগুলো আকাশে উঠতে পারে না। এই জন্য একটি স্বাধীন দেশে যদি স্বাধীন পররাষ্ট্রনীতি না থাকে, স্বাধীন প্রতিরক্ষা ব্যবস্থা না থাকে, স্বাধীন অর্থনীতি না থাকে, তাহলে সেই দেশ আন্তর্জাতিকভাবে একটা পঙ্গু রাষ্ট্রে পরিণত হয়। আমাদের দেশের হাসপাতালগুলো বন্ধ করে রাখা হয়েছে ভারতীয় হাসপাতালগুলোকে সচল রাখার জন্য। আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থাগুলোকে বন্ধ করা হয়েছে, আমাদের দেশের বেসরকারি হাসপাতালগুলোকে উৎসাহিত করা হয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি হাসপাতাল দিয়ে দেশ ভরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে একটি দুর্বল রাষ্ট্র, যে রাষ্ট্রে সরকারের নিয়ন্ত্রণ থাকবে না, সেইভাবে একটি রাষ্ট্র তৈরি করা হয়েছে। সেনাবাহিনী ধ্বংস করা হয়েছে, বিডিআরের অফিসারদেরকে ধ্বংস করার পর আজ পর্যন্ত সুষ্ঠুভাবে তার বিচার হয়নি। আপনারা জানেন, কিছুদিন আগে এই বর্তমান সামরিক প্রধান তিনি কয়েকবার বলেছেন যে বিডিআর হত্যা নাকি বিডিআরের সদস্যরাই করেছে, সেখানে নাকি বাইরের কেউ বা সেনাবাহিনীর কেউ জড়িত ছিল না। এই কথা বলে এই বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান নির্লজ্জভাবে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, ভারতীয় স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন এবং সেনাবাহিনীর শহীদ অফিসারদের প্রতি অবিচার করেছেন।